আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আমি মোহাম্মদ বিল্লাল সরকার, বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। তো অবশ্যই কিন্তু আমাদের সামনে কিন্তু গুচ্ছের পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে, অর্থাৎ তোমরা অনেক দিনের পেনিকে আছো, অর্থাৎ তোমরা কিভাবে এই গুচ্ছের মধ্যে ইংলিশে ভালো করবে, অর্থাৎ তোমরা ইংলিশে একটি ভালো মার্ক পেতে পারো সেই বিষয়ে কিন্তু তোমাদের দেখানোর চেষ্টা করবো। অর্থাৎ তোমরা 80 থেকে 90% মার্ক কিভাবে পেতে পারো সেই বিষয়ে কথা বলবো, যাতে তোমরা এনশিওর করতে পারো 7 দিনের মধ্যে তোমরা ইংলিশের মধ্যে ভালো করবে। প্রথম যদি কথা বলি, ইংলিশের মধ্যে দুইটা পার্ট রয়েছে, একটা কি গ্রামাটিক্যাল পার্ট আর একটা হচ্ছে ভোকাবুলারি পার্ট। ভাই ফার্স্ট পেপার থেকে কোশ্চেন আসে না তেমন, ভাই আবার বলতে ফার্স্ট পেপার থেকে কোশ্চেন তেমন আসে না। তো তোমাকে এনশিওর করতে হবে ভোকাবুলারি পার্ট এবং কি গ্রামাটিক্যাল পার্ট। ভোকাবুলারি পার্ট এবং গ্রামাটিক্যাল পার্টের কোনটা পড়বে, ভাইটাল পার্ট আমি বলতেছি, আবারই নোট করে রাখো, আবারই বলতেছি, সংক্ষিপ্ত সিলেবাস। কি সংক্ষিপ্ত সিলেবাস? ভাই এই সংক্ষিপ্ত সিলেবাসটা যদি তুমি খেয়ে ফেলতে পারো ভাই, তোমাকে কেউ আটকাতে পারবে না, কেউ আটকাতে পারবে না। সংক্ষিপ্ত সিলেবাসের গত বছরের কোশ্চেনটা দেখো, তুমি এ ইউনিটের হোক, বি ইউনিটের হোক, সি ইউনিটের হোক। তুমি মনে করো বি ইউনিটের যদি কথা বলি, সব তো ইংলিশ একটাই, তো তোমার বি ইউনিটের কথা বলে দেখবি 35টার মধ্যে এই গ্রামাটিক্যাল পার্ট থেকে এসেছে কিন্তু 17 প্লাস। কত? গ্রামাটিক্যাল পার্ট থেকে 17 প্লাস, ভোকাবুলারি পার্ট থেকে 8 প্লাস, বা 8 এর মতো বা 9 এর মতো। কোন থেকে এসেছে ভাই এগুলো? কি কোথা থেকে পড়বো ভাই? আমি যদি বলি তোমাদের এগুলো কিন্তু সহজ, একেবারে সহজ। কি সংক্ষিপ্ত সিলেবাসে যে টপিক গুলো ধরলে, মনে করো তুমি নাউনটা ধরলে, নাউনে তুমি বিগত সালের কোশ্চেনটা শেষ করো ভাই, বিগত সালের যে যে কোশ্চেন গুলো আছে সেগুলো একদিনের মধ্যে শেষ করো, দেখবে তোমাকে সেখান থেকে কোশ্চেন দেবে। এবং গুচ্ছের কিন্তু বিগত সালের প্রশ্ন থেকে সবচেয়ে বেশি কোশ্চেন দেয়, বিগত সাল থেকে সবচেয়ে বেশি কোশ্চেন দেয়। তো তুমি যদি গ্রামাটিক্যাল পার্ট সংক্ষিপ্ত সিলেবাসের সাথে সাথে কিছু টপিক বাইরেতে পড়তে, যেমন রাইট ফর্ম অফ ভার্ব, এটা যদি তোমার ওইখানে না থাকে তাহলে কিন্তু তোমার আসবে। প্রথম ফোকাস করতে হবে গ্রামাটিক্যাল পার্টের সংক্ষিপ্ত সিলেবাস, যেখান থেকে মোটামুটি তুমি 70% পেয়ে ফেলবে। এর সাথে সাথে কি পড়বে? রাইট ফর্ম অফ ভার্ব, পরে কি রাইট ফর্ম ভার্ব, পরে পড়তে হবে ভয়েস। ন্যারেশন তো আছেই, সো রাইট ফর্ম অফ ভয়েস, এগুলো হচ্ছে আলাদা টপিক। এবং সাথে সাথে তোমরা সংক্ষিপ্ত সিলেবাসে যেগুলো টপিক রয়েছে সম্পূর্ণ পড়বে, দেখবেন এখানে তোমরা 15 প্লাস পেয়ে ফেলবে। ভোকাবুলারি পার্ট কি পড়বে? সব পড়ার দরকার নেই, অ্যান্টোনিম, সিনোনিম, পরে হচ্ছে স্পেলিং আর প্রিপজিশন যদি পড়তে পারো, এই চারটাও যদি পড়ে দিতে পারো, তাহলে দেখবে তোমাদের কোথা থেকে পড়বে। আবার বলতে সংক্ষিপ্ত সিলেবাসের যে এইগুলো টপিক এবং যে বিগত সালের প্রশ্ন রয়েছে, মনে করেন সিনোনিম, অ্যান্টোনিম, বিগত সালের প্রশ্ন পড়বে, বিসিএস প্লাস বিশ্ববিদ্যালয়টা পড়বে। আর এর সাথে কি স্পেলিং, এটাও কিন্তু বিগত সালের কোশ্চেন পড়বে, 2টার বেশি প্লাস পাবে। এর সাথে প্রিপজিশন পড়বে, বিগত সালের কোশ্চেন পেয়ে যাবে। এখানে দেখবে তুমি 5 পেয়ে ফেলবে। দেখো 15 আর 5 কত ভাই? 20। সাথে কত আছে তোমাদের সামনে? কিন্তু কি আছে, ওই যে কম্প্রিহেনশন, সেখানে কিন্তু মোটামুটি তোমরা 3 এভাবেই পাবে। এর সাথে সাথে তোমরা এখানে কত নম্বরে ধরলাম যে 20 আর হচ্ছে 10, কত 30 এর মধ্যে তোমরা কিন্তু দেখো 23 পেয়ে ফেলতেছো। আর 5 নম্বর মোটামুটি তোমরা 1 2 এইভাবে পাবে। বা এখানে যদি তোমরা 23 বাই 20ও যদি পাও, বাংলার মধ্যে তোমরা 25ও পাও, দিকের মধ্যে যদি তোমরা 15ও পাও, তাহলে দেখো কত হয়। দিকে তো তোমাদের অনেক দিন কঠিন লাগে, দেখো কত হয়। 5 5 10 এ 0 60, অর্থাৎ 60 পেলে কি ভাই তোমাকে পুরো বিশ্ববিদ্যালয় আটকাতে পারবে? অর্থাৎ তুমি এটা নিশ্চিত করো যে তুমি এখানে 80% মার্ক পাবে এবং সংক্ষিপ্ত সিলেবাসটা পড়বে এবং টপিক ধরে ধরে লাস্ট সময় আমি পড়ে ফেলবো, তাহলে কিন্তু আমার হয়ে যাবে। তো এই বলে আমি শেষ করছি। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। আসসালামু আলাইকুম।